বায়ুতে কোনো কীটাণু থাকে না, এই বায়ু শুদ্ধ থাকে মা। যে বাড়িতে 5টা 7টা নিম গাছ থাকে সেই বাড়ির মানুষ দেখবে নিত্য নিত্য সুস্থ থাকে, এদের কোনো রোগ হয় না, কোনো শোক হয় না, কোনো জ্বালা ব্যাধি কিছুই বাবা তাদের থাকে না। এই জন্য বলে নিম গাছের হাওয়া বড় পবিত্রময়। আর কি গাছ? আমি ভাগবতে গত বছর তো বহু ভাগবত হয়েছে, যেমন তুলসী গাছ, আমরা বলি না তুলসী বৃক্ষ। আমাদের ওই যে দেখেন রাধারানীর বাম দিকে তুলসী বৃক্ষ আছে, ওই সামনে আছে। নিত্য নৈমিত্তিক তুলসী বৃক্ষে জল দিতে বলি কেন? এর একটা বিজ্ঞান আছে না কি? এই তুলসী বৃক্ষ নিজের 100 মিটারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে। অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করলে কি হয় বাবা? কোন জীবাণু, কোন কীটাণু তোমার কাছে আসতে পারে না। তাই তুলসী গাছ প্রতি ঘরে রোপণ করতে হয় এবং তুলসীকে জল দিতে হয়। এটা হলো বিজ্ঞান ভিত্তিক। আর আমরা জানি এই তুলসীর জন্মের কথা। তুলসী হচ্ছেন আমার গোবিন্দের প্রেয়সী। অন্য কোনদিন তুলসীর ব্যাখ্যা বলবো। তো আমরা তুলসীকে পূজা করি বৃন্দাবনে, হ্যাঁ? তো তদ্রূপ বট গাছ, এই বট গাছ মা জানকীর কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল না যে হে বটবৃক্ষ যত হোক ঝরায়ার খরা, তোমার বৃক্ষের তলে আসিবে যারা, পরম শান্তির অনুভব করেন তারা, বড় আনন্দ পাবে তোমার ছায়া এসে। তাই আমরা বটবৃক্ষে দেখবেন যত রোদ হোক, যত তাপ হোক, যত গরম হোক, একটি বটবৃক্ষের নিচে যদি যায় শীতলতা পাবে, তোমার হৃদয়ে আনন্দে ভরিয়া যাবে। কেমন আছে বেল কাঠ, বেলে গাছের কথা বলি তাই। এই বেল গাছে আমার মা দুর্গার রূপ বটে হয়। যত যত শুদ্ধ কাঠ এই বেলে কাঠে হয়। তাহলে মা দেখেছো এই গাছগুলোর কত গুণ। এই বেল দিয়েও বহু কাজ হয়। ছোট বেল দিয়া দেখবেন মায়েরা কেটে কেটে ঘরের চালে রাখো। আমার রাখো না কেন? কি করো? রাতে জলে ভিজিয়ে রেখে সকালবেলা খাই। কি হয় ওমা খেলে? খাও না, বহু রোগ সারে। বেলের বিচিতেও কাজ হয়, যে আঠি বলে না যাকে বীজ, বেলের বীজেও কাজ হয়। বুঝছ? বেলের ডালে কাজ হয়, পাতায় কাজ হয়, বেলের কাটায়ও কাজ হয়, অনেক অনেক ভালো কাজ হয় বেলের কাটা। তো রাজা ইন্দ্রদম্নুকে ভগবান বলে গেছে, কয়েক পক্ষ কালে যখন পার হয়ে গেছেন, একদিন প্রজারা এসে রাজ দরবারে সংবাদ দিয়ে ডেকে বলে, রাজনে কি বলবো তোমার ধারে আমাদের কথা নেবে। তাই ওই অদূর সমুদ্রে দেখতে পাই বিশাল কায়ে 3খানি দারুকাস্তে ভেসে আসতে দেখিবার পায়ে। নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দ হরিব। রাজা ইন্দ্রদম্নু কি করলেন? এই খবর শুনতে পেয়ে রাজার মনে আর তর সইছে না। ছুটে গেলেন সমুদ্রের পারে, গিয়া দেখিবারে পায় 3খানি দারুকাঠ ভেসে আসিছে ওই সমুদ্রে। রাজন সবাইকে বলছে, বড় বড় হাতি নিয়ে এসেছো, নিয়ে আসো, এই কাঠ তুলে নিয়ে যেতে হবে। মা কি বলবো আপনাদের ধারে
রাজার আদেশে ওই কাঠ যখন তলিবারে যায়, হাতি নিয়ে এসেছে, হাতি তো ওই কাঠ নড়াতে পারছে না, হাতির দ্বারাই নড়ছে না কাঠ, একটু নড়তো, যে কাঠ ভেসে এসেছে যে তাই হাতি নড়াতে পারছে না। 2 দিন 5 দিন 10 দিন, এক পক্ষকাল, মানে এক পক্ষকাল কাকে বলে? পূর্ণিমা থেকে অমাবস্যা, এই হলো এক পক্ষকাল, মানে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ, দুটি পক্ষ, এই এক পক্ষকাল পর্যন্ত চেষ্টা করেও গাছ আনতে পারেনি। পুনরায় দৈব বাণী পায় রাজা ইন্দ্রদম্ন, বলে রাজন আমার কথা নেবে তাই। ভীষ্ম বসু আর বিদ্যাপতি আর ললিতাকে আশা চাই, এরা যখন স্পর্শ করিবে এই দারুকা, আমি হালকা হয়ে যাব, তখন তোমার প্রজারা আমায় অনায়াসে নিয়ে যেতে পারবে। রাজা জানতে পেরে বিদ্যাপতি আর ভীষ্ম বসুকে আর বিদ্যাপতির স্ত্রী ললিতাকে আদেশ দিয়েছে আসার জন্য। তারা যখন এসেছে সকলে মলে নিবাসন করে ধূপ দ্বীপ জেলে গেল এই সমুদ্রের ওপারে, জয়ের ধ্বনি হরির ধ্বনি করে যখন দেখিবার পায় কাঠে হাত দিলে কাঠ একদম হালকা হয়ে গেছে। প্রজারা তখন কাঁধে করে আসে তাই, ওই কাঠ এনে মন্দিরের সম্মুখে রেখে দেয়। এখন রাজা ইন্দ্রদম্ন মনে মনে ভাবে, আচ্ছা এই কাঠ যে মূর্তি করবে সেই মিস্ত্রি কোথায় পায়? রাজা ইন্দ্রদম্ন প্রজাদের আদেশ দিয়েছে, যাও তোমরা আমার রাজ্যে, কলিঙ্গ রাজ্যে সব জায়গায় ঢেরা পিটিয়ে দাও, এমন কোন মিস্ত্রি যদি থাকে যে এই দারু কাঠ দিয়ে আমাকে আমার নীল মাধবের মূর্তি তৈরি করে দিতে পারে। আমা একে একে 1000-এরও বেশি মিস্ত্রি এসেছে রাজসভায়। মিস্ত্রিরা কি ভেবেছে জানেন? কোনোভাবে যদি এই মূর্তি আমি তৈরি করতে পারি, আমার নাম যুগ যুগান্তর থাকবে, রাজকার্য অনেক অর্থ, অনেক স্বর্ণ মুদ্রা পাবো। যে হাতুর পিটাতেও জানে না সে মিস্ত্রি সেজে এসেছে তাই, সেই অনেকেই ওই কাঠে দিয়া মূর্তি বানাতে চায়, মূর্তি বানাতে চায়। যারা মিস্ত্রি ওই যে রাজকার্য একটু ঠেলা দিলেও একখানা স্বর্ণ মুদ্রা পাবে, এই আশায় সব এসেছে। রাজার সিংহাসনে অধিষ্ঠান হয়ে বিদ্যাপতি, রাজগুরু বিদ্যাপতিকে ডেকে বলছে, বিদ্যাপতি তুমি সকল মিস্ত্রিদের বলো এই কাঠকে দেখতে কে পারবে পরীক্ষা করে নিতে বলো। আমার একে একে সব মিস্ত্রি নিজের হাতুড়ি বাটাল নিয়ে যায় গাছের কাছে। যখন বাটাল দিয়ে হাতুড়ি মারিবারে যায়, হাতুড়ি নয় বাটালে মাগো ভাঙিয়া তখন যায়। 1000-এরও বেশি মিস্ত্রি এসেছে, যেই কাঠের কাছে যায়, কেননা হাতুড় দিয়ে যেই বাড়ি দিচ্ছে হাতুড়ের হাঁচালি ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমার নারদ মুনি আকাশ পথে দাঁড়িয়ে দেখিবার ভাই, ওই দৃশ্য দেখে নারদ উল্লাসে হাসে তাই।
নারদ মুনি ওই দৃশ্য দেখে হাসছে, বলছে হারে আমার মহাপ্রভুর মূর্তি বানানো এত সোজা। এক এক করে সব মিস্ত্রি আমার ওই দারু কাঠির কাছে গেল, নিজের নিজের অস্ত্র শস্ত্র সব ভেঙে নিল। কেউ কেউ যখন ওই দারু কাঠে হাত দেয় নাড়াতে নাহি পারে, মনে মনে ভাবে এ মূর্তি হবে না আমার ধারে। সবাই এসে রাজার চরণে মাথা নিচু করে বলে, রাজন আমরা 1000-এর বেশি মিস্ত্রি এসেছি, আমরা কেউ এই দারু কাঠ দিয়ে মূর্তি খোদাই করতে পারব না। রাজা নিজের পার্শ্ববর্তী সব রাজ্যে সংবাদ দিয়েছে কোন মিস্ত্রি পারবে না এই মূর্তি তৈরি করতে, তাহলে করবে কে? আমার নারদ মুনি তখন আকাশে পথে ব্রহ্মলোকে যায়, পিতার কাছে নারদে গিয়া ডাকিয়া তাই কয়, বলে পিতা ব্রহ্মা আমার কথা লবে, এই দারু ব্রহ্মকে কি করিয়া কেবল বানাবে। ব্রহ্মা বলে, শোনো নারদ পুত্র বটে আমার, এ মূর্তি তৈরি করা কিন্তু সাধারণ নয় বাবা। তবে নারদ এ মূর্তি কে বানাবে জানো? দেব শিল্পী বিশ্বকর্মা, আমার ব্রহ্মা। দেখবেন আমরা অনেক সময় যখন পূজা টুজো করতে যাই, দেখবেন আমরা এইভাবে হাত দিয়ে একটা ব্রহ্ম বীজ আছে, সেই ব্রহ্ম বীজকে জপ করি। প্রত্যেকটা দেবতার, প্রত্যেক দেব দেবীর একটি ব্রহ্ম বীজ আছে, এইভাবে হাত দিয়ে জপ করতে হয়। এই ব্রহ্ম বীজ অতীব শক্তিশালী। ব্রহ্মা তখন ব্রহ্ম বীজ বিশ্বকর্মার জপ করে, অনায়াসে বিশ্বকর্মা গেল ব্রহ্মলোকের ভিতরে। ডেকে বলে, বিশ্বকর্মা আমাকে বলো প্রভু কি হেতু স্মরণ করেছো তুমি, আমি জানিবার চাই। ব্রহ্মা ডেকে বলছে, বিশ্বকর্মা তোমাকে একখানি কাজ করতে হবে। বলে, কি প্রভু? বলে, মর্তের দিকে তাকিয়ে দেখো, ওই উরু দেশে নীল মাধব রূপে আমার ভগবান যাবে শেষে। তাই দেখো দ্বারকা আছে ওই মন্দিরের সম্মুখে রয়। বিশ্বকর্মা তুমি ছাড়া আমার মহাপ্রভুর মূর্তি কেউ করতে পারবে না। যাও বিশ্বকর্মা, আর দেরি করো না। ওদিকে চেয়ে দেখো রাজা ইন্দ্রদম্ন বড় দুঃখে। আরে ভক্ত যদি দুঃখ পায়, সে দুঃখ আমার ভগবান সইতে পারে না। তাই অচিরে যাও, আর দেরি করো না বিশ্বকর্মা। আমার বিশ্বকর্মা একজন মিস্ত্রির বেশ ধরে, তাই মাথায় একটি ফেটা বেঁধেছে, অল্প স্বল্প অস্ত্র শস্ত্র, বড় কিছু না, একটি হাতুড়ি একটি বাটা নিয়ে যখন রাজামশাই যখন রাজ দরবারে এসেছে, তখন বিশ্বকর্মা রাজ দরবারে উপস্থিত হয়েছে। বিশ্বকর্মাকে দেখে রাজা ইন্দ্রদম্ন বলছে, কে তুমি বাবা? কি কারণে আমার এই রাজপ্রাসাদে? বলছে, আমি একজন শিল্পী, আমি একজন মিস্ত্রি, আমি মূর্তি তৈরি করি কাঠ দিয়ে। শুনেছি আপনার রাজ্যে নাকি মূর্তি তৈরি হবে। রাজা ইন্দ্রদম্ন বলছে, কত শত মিস্ত্রি এসে গেল, কত শত শিল্পী এসে গেল, কেউ পারলো না। তুমি এমন কে মিস্ত্রি বাবা? তুমি এই মূর্তি কি পারবে? বলছে রাজা ইন্দ্রদম্ন, আমি পারবো, তবে আমার একটি শর্ত আছে। কি? বলে, আমাকে একটি ঘর বানিয়ে দেবে, তাহার মাত্র একটি দরজা হবে, 21 দিন পর্যন্ত ওই দরজা বন্ধ কিন্তু রবে।
এই 21 দিন আমি ভিতরে থাকবো, দরজা খোলা নাহি যাবে, আর এই দরজা খুলে দিলে কিন্তু মূর্তি পূর্ণ নাহি হবে। রাজা ইন্দ্রদম্ন বলে, আমি মোটে মিস্ত্রি পাই না, আর যদি তুমি পারো আমি তোমার সব সত্যে তৈরি। রাজা ইন্দ্রদম্ন আদেশ দিলেন প্রজাদের, প্রজাগণ তোমরা একখানি সুন্দর ঘর নির্মাণ করো। রাজা একখানি বিরাট ঘর নির্মাণ করে দিয়েছে, তার মধ্যে ওই দারুকাঠ নিয়ে এই মিস্ত্রি ভিতরে প্রবেশ করে দরজা ভিতরে থেকে বন্ধ করে দিয়েছে, বলেছে আমাকে 21 দিন সময় দিতে হবে, তারপরে হবে। এখন ওই রাজা যখন মিস্ত্রি ঢুকেছে, রাজা ইন্দ্রদম্ন রানী গুন্ডিজা প্রতিদিন একবার করে ওই ঘরের কাছে যেত, গিয়ে কানটা ওই ঘরের সে গায়ে লাগিয়ে কানটা দিয়ে শুনতো যে ভিতরে মিস্ত্রি কাজ করছে কিনা। যখন কানটি লাগাতো ঘরের সাথে শনিবার পেত, ওই হাতুর পিটনের আওয়াজ কিন্তু ভিতর দিয়া ভেসে আসিত। শব্দ পেয়ে রাজা ইন্দ্রদম্ন রানী গুন্ডিজা ফিরে আসত, প্রতিদিন যেত, কিন্তু এমন যেতে যেতে যখন 7 দিন হয়ে গেছে, রানীর আর আগ্রহ সইছে না। রানী অধীর আগ্রহ, না না আমি দেখবো মিস্ত্রি ভিতরে কি করছে, আমি আর সহ্য করতে পারছি না। রাজা ইন্দ্রদম্ন করে মানা, রানী গুন্ডিজা তুমি এত আগ্রহী হয়ে না, মিস্ত্রিকে বানাতে দাও। সে যখন 21 দিনের শর্ত দিয়েছে, আমি রাজা, আমি যে কথা দিয়েছি এ দরজা খোলা যাবে না, প্রহরীগণ বাইরে থেকে পাহারা দিচ্ছে। 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 11 দিন 12 দিন হয়ে যায়, রানী গুন্ডিজার মনে আর ধৈর্য নাই। যখন 14 দিন হয়ে যায়, রানী গুন্ডিজা বলছে মিস্ত্রি এতদিন ঢুকেছে, আজ আমি যেভাবেই ওকে এই দরজা খুলে দেখবো মিস্ত্রি কতদূর কাজ করেছে। রানী গুন্ডিজা গিয়ে দরজার সামনে গিয়ে বলছে, এই প্রহরীরা সরে যাও, দরজা খুলবো। প্রহরীগণ বলছে, মা এই যে রাজ আজ্ঞা, বলছে আমি তো এই রাজ্যের রানী, আমি বলছি এই দরজা খুলে দেবে। মহারানীর আদেশ পেয়ে যখন প্রহরীরা দরজা খুলে দিল, আধা সম্পূর্ণ মূর্তি 3খানি সেই ঘরের মধ্যে ছিল। মা গুন্ডিজা দেখতে পায় ঘরের মধ্যে কোনো মিস্ত্রি নেই, কেউ নেই, ঘরের ভিতরে কেউ নেই। অসম্পূর্ণ মূর্তি, যার হাত নেই পা নেই, যিনি হলো এই বিশ্ব বসুধার মালিক, যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার অমন বড় বড় চোখ, ওই রকম বিকরাল রূপ, আর ওই রকম নীল হয়ে আছে একখানা বিগ্রহ, তার মধ্যে আরেকখানা, পাশে আরেকখানা বিগ্রহ, ওইরকম বিকরাল চোখ, আর তারপর আরেকখান বড় বিগ্রহ, বড় বড় চোখ, হাত নেই পাও নেই। মহারাজ এই সংবাদ পেয়ে যখন সেই ঘরের কাছে যায়, ওই অসম্পূর্ণ মূর্তি রাজন দেখিবার ভয়। রাজা বলে, আরে যিনি এই অনন্ত কোটি বিশ্বের মালিক, যিনি এই বিশ্ব চরাচরের মালিক, তিনি এমন ভাবে বিকরাল রূপে দেখে তো আমার মনে ভয় হচ্ছে, কি করেছে। রাজা মুখ কালা করে যখন রাজ্যে ফিরে গেল,
নিজের দরজা বন্ধ করে নিল, রাজার বাইরে আসবে না ওই রূপ দেখে। যখন মধ্যরাত্র হয় আমার নারায়ণ নারায়ণ ডেকে বলে ওরে ভক্ত তুমি দুঃখ করো না, এই জগৎ সংসারে এমন ভাবে আমাকে কেউ যে ভালোবাসে না, তুমি এমন ভাবে কি করে ভালোবাসো? তোমার এই ভালোবাসায় আমি থাকিতে পারি নাই, ওই অসম্পূর্ণ মূর্তির মধ্যে তাই আমি আসিতে চাই। রাজন, তুমি আমার ওই অসম্পূর্ণ মূর্তি স্থাপন করবে, যাকে তুমি নীল রূপে দেখছো, আমি স্বয়ং ওই নীল মাধব। আমার পাশে যিনি আছেন তিনি আমারও ভগ্নী বটে হয়। দাপা যুগে যে সুভদ্রা সেই তো বটে হয়, আর আমার বড় ভাই বলভদ্র অতি ক্রোধতা, সেও থাকিবে শ্রীমন্দিরে আমার মা। এই তোমাদের সামনে তিনটি মূর্তি রাখা আছে না, এই তিনটি মূর্তি তিনটি অর্থ। ভাগবতে খালি গল্প শুনলে হবে না, প্রথম দিন তো এই জন্য গল্প বেশি বলছি, কারণ এই তত্ত্ব না জানলে তো বুঝবে না। এই তিনটি মূর্তির তিনটি অর্থ। জগন্নাথপুরীতে যে তিনখানা রথ চলে, সর্বপ্রথম বলভদ্রের রথ চলে। কেন? সর্বপ্রথম বলভদ্রের রথ চলে। বলভদ্র মানে দাদা বলরাম। এই বলভদ্র গুরুতত্ত্ব বটে হয়। বলভদ্র হচ্ছে গুরুতত্ত্ব। তাই ভগবানকে পেতে হলে সর্বপ্রথম গুরুর কাছে যেতে হয়। তাই বলভদ্রের রথখানি সবার প্রথমে রয়। আর দ্বিতীয় কে? দেবী সুভদ্রা। ইনি হচ্ছেন ভক্তিদায়িনী। আমার খালি গুরুর কাছে গিয়ে দীক্ষা নিলে তো হবে না, হবে গুরুর চরণে আত্মসমর্পণ করে ভক্তি বটে চাই। তাই সুভদ্রা রানীর চরণে গেলে আমরা ভক্তি পাই। এই জন্য দ্বিতীয় রথখানি মা সুভদ্রা বলভদ্রের পিছে রয়। অন্তিমেতে আমার জগন্নাথ মহাপ্রভু যায়। এই গুরুর কাছে আমরা তত্ত্ব জানলাম, গুরুর কাছে সন্ধান পেলাম, ভক্তি জাগিল মনে। অন্তে আমার মহাপ্রভু আমরা জগন্নাথকে পেলাম। এই জন্য বলভদ্র হচ্ছে গুরুতত্ত্ব, আর সুভদ্রা ভক্তি তত্ত্ব, আর আমার মহাপ্রভু হচ্ছে কৃপা পরমার্থের যে মহাতত্ত্ব। আগামী দিন বলবো এই রথের কি গূঢ় রহস্য, এই রথের কয়টা পায়া হয়, কয়টা চাকা হয়, কেন হয়, এই দেহে যে কয়খানা হাড় আছে সেই কয়খানা কাঠ দিয়ে এই রথ তৈরি হয়। জানো, দেহ তত্ত্বের কথা জানিতে বটে হবে। আগামী দিনে তোমরা আসরে শুনিতে বটে পাবে। তারপরে কি হলো? রাজা ইন্দ্রদম্নকে বলল, নারায়ণ রাজন, আমি এই অসম্পূর্ণ অবস্থায় তোমার এই শ্রীমন্দিরে প্রতিষ্ঠিত হব, আর তোমার যদি আমাকে দেখে ভালো না লাগে তাহলে তুমি এই ভক্তি মার্গ, তোমার যে ভক্তির পথে এগো, তুমি ঐশ্বর্য নিয়ে, তোমার ঐশ্বর্য দিয়ে আমার হাত পা বানাতে পারো। কি দিয়ে বানাবে জানো রাজন?
সোনা দিয়ে বা রূপ দিয়ে তুমি আমার হাত পা বানালে নবে, এই মূর্তিতে সেই সোনার উপর হাত পাও লাগিয়ে দেবে, তাতে আমি তোমার চোখে দেখব পরিপূর্ণ তোমার আশা বটে। তাই রাজন, তুমি এই সোনা দিয়ে রূপ দিয়ে বানানো হাত পাও তুমি আমাকে লাগিয়ে দিতে পারো, তাতে আমার কোনো দুঃখ নাই। তবে রাজন আমার কথা নেবে, তোমার ভক্তিতে আমি এই নীলমাধবের সেই জ্যোতির্পিণ্ড আমাকে এই পক্ষকাল যখন শেষ হবে, একদিন মধ্যরাতের সময়ে সম্পূর্ণ তোমার রাজ্যে যেন কোথাও জ্যোতি নাহি রয়, সেই পূর্ণ লগ্নে সেই পুণ্য লগ্নে আমি নীলমাধব জ্যোতি হয়ে আমি সমুদ্র কূলে রব। এই বিদ্যাপতি আমার এই জ্যোতিকে এনে আমার এই জগন্নাথ বিগ্রহে সমাহিত করবে, আর আমি নিত্য জগন্নাথ হয়ে আজ হতে আমি জগন্নাথ হয়ে তোমার এই শ্রী মন্দিরে নিত্য নিত্য অনাদিকাল পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবো। তবে রাজা ইন্দ্রদম্নু আমার কথা নেবে, আমি অনাদিকাল থাকবো। কিভাবে থাকবো আপনারা জানেন? আচ্ছা, ভগবান স্নান করে কোথায় জানেন? কেমন ভগবান স্নান করে কোথায়? এই ভগবান স্নান করে কোথায়? ভগবান স্নান করে কোথায়? ভগবান স্নান করে বদ্রিকায়, বদ্রিকা ধামে। তাই আচ্ছা, ভগবান স্নান করে বদ্রিকায়। চার ধাম বলো না তোমরা, চার ধাম। হ্যাঁ, চার ধাম বলো না। এক হচ্ছে বদ্রীনাথ না? হ্যাঁ, আর সোমনাথ কোথায়? গুজরাটে। এই চার ধাম কোথায় কোথায়? বাবা, চার ধাম কোথায় কোথায়? চার ধাম কোথায়? চার ধাম কাকে কাকে বলে? চার ধাম কি কি? কোন কোন জায়গাকে আমরা চার ধাম বলি? হ্যাঁ, এই চার ধাম কোথায় কোথায়? হ্যাঁ, চার ধাম কোথায় জানো? এই যে চার ধাম কোথায় কোথায়? সর্বপ্রথম হচ্ছে বদ্রিকা, বদ্রীনাথ, যেখানে মহাপ্রভু স্নান করেন। আরে যেখানে তোমরা দ্বারকা বলো, সেখানে কাপড় পরিধান করে। তাই জগন্নাথ ধামে এসে তিনি ভোজন করে। তাই শয়ন কোথায় করে? রামেশ্বরমে গিয়ে আমার মহাপ্রভু নিত্য শয়ন করে। তাই এইটাই হচ্ছে চার ধাম। আরে এখনো চার ধামের কথা জানেন? তখন রাজেন, এই আমি শেষ করে যাবো, সন্ধ্যা আরতি শুরু হবে। মা, তোমরা আসছো দেরি করে, আমার কি হবে? আমার কি হবে বলো? 7:30টার সময় আসছো, 8টার সময় আলোচনা শুরু হয়েছে। এখন